আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কোন প্রশ্ন কত মার্ক দেওয়া হবে, কিভাবে তোমাদের প্রশ্ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না কর সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে খ্রিস্ট ধর্ম শিক্ষা। প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 সিলেবাস, মূল্যায়ন কাঠামো। তো প্রথমে রয়েছে লিখন, এরপর হচ্ছে সামষ্টিক। এখানে 30% এবং এখানে 70%। তো এগুলো কিন্তু এখানে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা বিষয়ে আলোচনা করা হবে। তো এখানে লিখনকালীন মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানদণ্ড যেটি রয়েছে, তো সেটি কিন্তু তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তিনি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবেন। অ্যাসাইনমেন্ট কাজ এখানে 10 নাম্বার রয়েছে, অনুসন্ধানমূলক কাজ এখানে 10 নাম্বার, এরপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে রয়েছে 10 নাম্বার, মোট হচ্ছে এখানে 30 নাম্বার। এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা মান বন্টন। এখানে তোমাকে তোমাদের প্রথমে থাকবে নৈবিত্তিক, এখানে 15টি থাকবে, তোমাকে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থাকবে, তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এখানে 5টি থাকবে, তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এখানে 7টি থাকবে, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু 40 নম্বর, মোট তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা, টোটাল থাকবে 100 নাম্বার। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস সপ্তম শ্রেণীর। তো অঞ্জলি থাকবে, এখানে কিন্তু 39 থেকে 54 পৃষ্ঠা। এরপর হচ্ছে অঞ্জলি 3 উপহার, এখানে কিন্তু তোমরা দেখে নেবে 28, 37 এবং 38 থেকে 56 পৃষ্ঠা হচ্ছে 56 থেকে 82। লিখনকালীন অ্যাসাইনমেন্ট নমুনা। তো অ্যাসাইনমেন্ট অর্পিত কাজ, তো এখানে পৃষ্ঠা রয়েছে, তো তোমরা সেগুলো ভালোভাবে দেখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।